শাহাবুদ্দিন চুপ্পু গেট আউট। ফাইনালি 5ই আগস্টের পর থেকে এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরায় দেওয়ার জন্য বহু প্রতিবাদ হয়েছে, বহু মিটিং মিছিল হয়েছে, কিন্তু সরকার কর্ণপাত করে নাই। সরকার উল্টা তাদের সাথে ফুল দিতে গেছে, নামাজ পড়তে গেছে। এই চুপ্পুরে একেবারে পুরাধুরা ফ্রিডম দিছে। যেই চুপ্পুরে ডক্টর ইউনূস বঙ্গভবন থেকে বাইরেতে দেয় নাই, সেই চুপ্পু ইন্টারভিউ দিয়ে বেড়াইছে, বিদেশ ভ্রমণ করতে গেছে, পুরা মানে ফ্রিডম এনজয় করছে। ফাইনালি কি হলো? চুপ্পু চুপ্পু গাদ্দারি করে বসলো। এমনকি সরকারি দলের লোকেরাই চুপ্পুকে টকশোতে ডিফেন্ডও করছে। কেন তাকে রাখাটা এতটা গুরুত্বপূর্ণ? অথচ এনসিপি, জামাত, ইনকিলাব মঞ্চ প্রত্যেকটা সংগঠন তাকে সরায় দেওয়ার কথা বলছিল, কিন্তু কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই। কেন? সংবিধানের দোহাই দিছে। সংবিধানের দোহাই দিয়া চুপ্পুকে টিকায় রাখছে এতদিন পর্যন্ত। চুপ্পুর চক্রান্ত অভ্যন্তরীণ ভাবে অনেকেই কিন্তু আজ করতে পারছিল, এবং চুপ্পুর অবস্থা, চুপ্পুর জনপ্রিয়তা এতটাই ভাটা পড়ছিল বাংলাদেশে, অনেকে এটাও বলতো টিটকারি করে, গুলিস্তানে বঙ্গভবনে চুপ্পু থাকে তো, চুপ্পু যদি একা বডিগার্ড ছাড়া বাইর হয়, গুলিস্তানের হকাররা চুপ্পুরে পিটাইয়া মাইরা ফেলাইলো। শেষ পর্যন্ত কি হইলো? তো শাহাবুদ্দিনের সরাইতে হইলো, সত্যি হইলো। এবং শাহাবুদ্দিকে সরাইছে কেন? শাহাবুদ্দি বিদেশ গেছিল কিছুদিন আগে, গেছিল ট্রিটমেন্ট করানোর লেগা। ট্রিটমেন্ট করাইতে গিয়া তলে তলে সে আতাত করছে পলাতক শক্তির সাথে। এইটা আবার ফোন কল রেকর্ড আবার গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়ছে। গোয়েন্দা সংস্থার কাছে যখন ফোন কল রেকর্ড আইছে, তখন সরকার থেকে বর্তমান প্রধানমন্ত্রী তাকে সরাই দিছে। নাইলে তাদের কোনো প্ল্যান ছিল না চুপ্পুকে সরানোর। কারণ সরকারি দল চাইছিল যে 2031 সালের নির্বাচনের সময় যাতে তাদের দলীয় কোনো প্রেসিডেন্ট থাকে। দলীয় প্রেসিডেন্টের কথা যখন আসলো, চুপ্পুর তো বিদায় সুনিশ্চিত, ওর তো যাইতেই হবে। এখন নতুন প্রেসিডেন্ট আইব, নতুন প্রেসিডেন্ট যে আইব সে যে সরকারি দলের লোক হইব তাতে তো কোনো সন্দেহই নাই। আর সরকারি দলের লোককে প্রেসিডেন্ট নিয়োগ দিলে যে কোনো প্রতিবাদ করবো, সেই প্রতিবাদ করার ক্ষমতাও আমার মনে হয় না এই বর্তমানে যারা বিরোধী পক্ষ আছে, জামাত এনসিপির আছে, তারা মাইনা নিব। এতে কি হবে? সরকারি দল একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে 2031 সালের নির্বাচনের সময়। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বহুত কিছুই হয় ভাই, এগুলো নিয়ে কথা বলতে গেলে বহুত কিছুই বলতে হবে। তবে চুপ্পু অপসারণ হয়েছে একটা দিক দিয়ে ভালো হয়েছে। এখন ঘটনা হইলো পাবলিক তার উপরে খেপা। চুপ্পুরে মোট কথা পাবলিকে গণধোলাই দিব। এনসিপি, জামাত, ইনকিলাব মঞ্চ, যত সংগঠন আছে সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক, সবাই তারে গ্রেফতার করার কথা বলতেছে। তার ব্যারিস্টার ফুয়াদ তো কইছে চুপ্পু দুধ চুরি করতে গিয়া ধরা পড়ছে। তার আরো বড় বড় দুর্নীতি আছে, এবং তার যে দুর্নীতি, তার মতো একজন দুর্নীতি পরায়ণ লোক যে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, এটাই ছিল আশ্চর্যের বিষয়। তার চামচামি এবং মানে ভাই, একটা দেশের রাষ্ট্রপতি মানে কি? সবচেয়ে সম্মানের জায়গা। আপনি তারা সম্মান দিবেন, ভালোবাসবেন। এখন রাষ্ট্রপতির নাম শুনলেই পাবলিকে শুধু গালি দেয়। ওই ছিল এই টাইপের রাষ্ট্রপতি। ওই ভাই আরো আগে সইরা গেলেই ভালো হইতো। তাইলে কি হইতো? সরকারের সাথে এই যে জুলাই বিপ্লবীদের সম্পর্কটা কিন্তু খারাপ হইতো না। কারণ সরকারি দলের লোকেরা যখন চুপ্পুর হাতে হাত রেখে নামাজ পড়তে গেল, এটা স্বাভাবিকভাবেই সবাইকে খেপাই দিছে। সরকারি দলের লোকেরা যখন চুপ্পুরের সাথে নিয়ে শহীদদেরকে ফুল দিতে গেল, এটা সবাইকে ক্ষুব্ধ করছে। ভাই আপনারা শেষ পর্যন্ত চুপ্পুরে সরাইলেন, তাইলে খালি খালি আপনারা জল গোলা করলেন কেন? খালি খালি নিজেদের ইমেজ আপনারা খারাপ করলেন কেন? কাজটা তো আপনারা করলেনই, খালি খালি সংবিধানের দোহাই দিলেন। এখন আবার কইতাছেন চুপ্পু অসুস্থ হয়ে গেছে, চুপ্পু বলে ফিট হয়ে যায় মাঝে মধ্যে। এইসব কি বাংলাদেশের পাবলিক খায়? পাবলিকরে কি মদন পাইছেন আপনারা? যাই হোক, এখন নতুন প্রেসিডেন্ট আসবে, নিঃসন্দেহাতীত ভাবে দলীয় প্রেসিডেন্টই আসবে। সরকার দলের লোক থেকে কেউ প্রেসিডেন্ট হবে। আমরা চাই যে একটা ভালো মানুষ যাতে প্রেসিডেন্ট হোক। কোথায় হইলো নতুন প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় কারা আছে? সবার আগে ডক্টর ইউনূসের নাম আসবো। এই বান্দারে তো ভাই আপনারা কম বেজ্জত করেন নাই, কম অপমান করেন নাই। আমার মনে হয় না ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে। আর কার নাম আছে? সংবিধান অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আপনার স্পিকার বর্তমানে যে আছে মেজর হাফিজ, সে দায়িত্ব পালন করতেছে। জানি না তাকে পদ থেকে সরাইবো কিনা। আর কার নাম আছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের নাম আছে। তারে বানাইলে বানাইতেও পারে, অনেকে বলে তাকে মনে হয় বানানো হবে না। নাসিমুল গনি বিএনপির আরেক নেতা,
তার নাম আলোচনায় আছে, নাসিবুল গনি হয় কিনা সেটা দেখার বিষয়। আরো আছে বিএনপির বর্ষিয়ান নেতা, অনেক বয়স্ক নেতা মঈন খানের নাম আছে, গয়েশ্বর বাবুর নাম আছে। এই ঘুরা ফিরা বিএনপির স্থায়ী কমিটির লোকেরাই বিএনপির মধ্যে থেকে কেউ না কেউ হয়তো হবে। তবে যেই হোক, আমরা চাই ভাই একটা ভালো মানুষ আমাদের প্রেসিডেন্ট হোক, অন্তত দেশের ক্রান্তি লগ্নে যাতে সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে জাতিকে অ্যাটলিস্ট পথ দেখাইতে পারে। মানে বাংলাদেশের প্রেসিডেন্টের ভাই ওই অর্থে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী সব থেকে বেশি পাওয়ারফুল সংবিধান অনুসারে, তারপরেও প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট, তাই না?